হেই, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি এসএমজে আপনাদের সাথেই আছি। আজকের ভিডিওটা অনেক, অনেক, অনেক বেশি ইম্পর্টেন্ট। কাদের জন্য? আমার মনে হয় সবার জন্যই। যারা Facebook থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন না, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাই, প্রচুর পরিমাণে এই ধরনের কমেন্ট বা পোস্ট পাই, যেখানে বলা হয় যে আইডিএম থাকা সত্ত্বেও আমরা Facebook থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে পারছি না বা সহজ উপায় কোনটা? সো দেখতে পাচ্ছেন আমার এখানে আইডিএমটা ইন্টিগ্রেট করা আছে, বাট আমার আইডিএম থাকার পরেও কিন্তু এই ভিডিওটা, এটা আমার একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। ভিডিওটা দেখতে দেখতে সো আমার চ্যানেল আমি অফ করে দিলাম। দেখেন এখানে কিন্তু কোনো ভিডিও ডাউনলোডের অপশন আসেনি বা কোথাও কোনো আসেনি। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ২টা সহজ উপায় বা টেকনিক শিখাবো, যেটার মাধ্যমে আপনি খুব সহজে Facebook থেকে যেকোনো ধরনের ভিডিও, Facebook রিলস, ফেসবুকের গ্রুপ পেজ অথবা যেকোনো জায়গা থেকে যেকোনো ধরনের ভিডিওকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন একদম সহজেই। সো চলেন আমি ট্রিক ২টা শেয়ার করি আপনাদেরকে। প্রথম ট্রিকটা হচ্ছে, নরমালি আমি এই ফেসবুকটা লগ ইন করেছি আমার গুগল ক্রোমে। সো গুগল ক্রোমে আসার পর আমি ভিডিওটা জাস্ট ওপেন করলাম। এবার আমি এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে ইন্সপেক্ট একটা অপশন রয়েছে, যেটাকে ইন্সপেক্ট এলিমেন্ট বলি আর কি আমরা। এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখেন অনেক এলিমেন্টস আছে, কোড টোড আসছে। ভয় পাওয়ার কিছু নেই, যারা কোডিং পারেন না এখানে আসলে কোড করতে হবে না। এখানে কিছু একটা করবো আমরা, তাই না? সো চলেন আমি দেখি কী করবো। এখানে একটু যদি আমি এটাকে এক্সটেন্ড করি, বাড়ায় দিলাম, তাহলে দেখেন নেটওয়ার্ক নামে একটা অপশন এখানে বেরিয়ে আসলো। প্রথমে যেটা করবো, নেটওয়ার্কে যাব। দেন এখানে এই যে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টগল ডিভাইস টুলবার। যদি এটাতে আমি অ্যানিবল করে দিই বা ক্লিক করে দিই, তাহলে আমার এটা এখানে ওই ডিভাইস টুলবার হিসেবে এখানে চলে আসলাম। এখানে সাইজটা ঝাবি দেখা যাচ্ছে। সো এটা কোনো বিষয় না, এখানে আসলে যেমনই আসুক যাই আসুক আপনি যা খুশি তাই এখানে দিতে পারবেন। কমায় বাড়ায় দিয়ে দেখবেন যদি কোনো চেঞ্জ আসে তাহলে তো ভালো। সো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে যাবো হচ্ছে মিডিয়াতে। ঠিক আছে, এখানে অল অপশন অনেক কিছুই আসতে পারে। যা যা এখানে অ্যাসেটস আছে সব কিছু এখানে চলে আসবে, ইমেজ আসবে, আরও আসতেছে। আমরা জাস্ট এখানে মিডিয়াতে প্রেস করে দেবো। মিডিয়াতে প্রেস করার পর আমি জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে রিলোড দিব এটাকে এই অবস্থায় রেখে। এখানে এই অপশনটা চুজ করে দিলাম, দেন এখানে নেটওয়ার্ক অপশন চুজ করলাম, মিডিয়া চুজ করলাম। এবার এখানে রিলোড দিব। জাস্ট ফিউ সেকেন্ড। ওকে, চলে আসছে। দুইটা জিনিস আসছে এখানে, হচ্ছে একটা ভিডিওর ফরম্যাটে একটা ভিডিও অপশন চলে আসছে। এটাই হচ্ছে আমার এই ভিডিওটা এখানে চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছি এখন আইডিএমটা কাজ করছে। এখন এখানে ক্লিক করলেও কিন্তু আমার আইডিএমটা জাস্ট স্টার্ট ডাউনলোড দিলে কিন্তু আইডিএম দিয়ে ডাউনলোড হয়ে যাবে, তাহলে প্রবলেম সলভ। বাট যাদের আইডিএম নেই তারা কী করবেন, অথবা যাদের আইডিএম কাজই করছে না, তাদের জন্য অপশন হচ্ছে এইখানে রাইট বাটন ক্লিক করবেন এই ভিডিওর অপশনে, ওপেন ইন নিউ ট্যাব। ওপেন ইন নিউ ট্যাবে প্রেস করবেন। সাথে সাথে এখানে দেখা যাচ্ছে ডাউনলোড করার অপশন চলে আসছে। আসলে আমার এখানে এটা ডাবল আসছে, তো সো এই জন্য আসলে আমার এখানে এটা শো করতেছে। আমি যদি এটাকে আসলে এখানে যদি ডুপ্লিকেট দিই, যে অ্যাড ডুপ্লিকেট, তাহলে কিন্তু আমার এখানে আইডিএমটার এই ধরনের একটা অপশন চলে আসবে। মানে আমি অলরেডি এই ভিডিওটা ডাউনলোড করে ট্রাই করেছি, সিস্টেমটা কাজ করে কিনা দেখেছি, হ্যাঁ কাজ করে। সো যাদের আইডিএম নেই তাদের কিন্তু এখানে সরাসরি ডাউনলোড অপশন আসবে না, হয়তো ভিডিওটা এখানে প্লে হবে। দেন আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে একটা অপশন আসবে, এখানে সেভ অ্যাজ, বা এখানে আসবে সেভ ভিডিও অ্যাজ। মানে আমরা যেভাবে ছবি ডাউনলোড করি বা সেভ করি, এভাবে ভিডিওটা সেভ করে একটা অপশন আসবে। দেন আপনি এখানে ক্লিক করে দিলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তার মানে খুবই সহজে সিম্পল একটা ওয়েতে আপনি ভিডিওটা ডাউনলোড করে ফেলতে পারছেন। এবার আসেন, এটা তো গেল হচ্ছে প্রথম অপশনটা, প্রথম সিস্টেমটা। দেন দ্বিতীয় যে সিস্টেমটা, সেটা আরও বেশি ইজি, আরও বেশি সহজ। হয়তো অনেকেই অনেকবার ভিডিও ডাউনলোড করার চেষ্টা করি, সেটা হয়তো আমাদের জন্য অনেক রিস্কি হয়ে যায় অনেক সময়। সেখানে আমাদের কী করতে হয়, আমাদের দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা হয়। যেমন আমাদের ধরেন হচ্ছে আইডি লগ ইন করতে হয়। আইডি লগ ইন করার পর দেখা যায় যে সেখানে আবার পাসওয়ার্ড দিতে হয়। সেখানে অনেক সময় ট্রাস্টেড হয় না সাইটগুলো, যার কারণে কিন্তু আমাদের ঝামেলা করতে হয়। সো আমরা যদি সেই ধরনের ঝামেলা যেতে না যাই, তাহলে খুব সহজে পারি। সেটা হচ্ছে আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে আমি এখানে শেয়ার অপশনে যাবো। দ্যাট মিনস এটা শেয়ার, অথবা এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিব। সো যে কোনো জায়গা থেকে এখানে লিঙ্ক কপি করার অপশন আসে, অথবা দেখা গেছে আমরা এখান থেকে শেয়ার অপশন থেকেও আমি এই লিঙ্কটা কপি করে নিতে পারি। সো আমার ভিডিওর লিঙ্কটা আমি কপি করে ফেললাম। এবার আমি যাবো হচ্ছে আমার নিউ ট্যাবে। এটা আপনি ফায়ারফক্সেও করতে পারেন, এটা আপনি গুগল ক্রোমেও করতে পারেন, যে কোনো ব্রাউজারে করতে পারেন। এটা হচ্ছে এফ ডাউন, DOWN.NET। এফ ডাউন মানে হচ্ছে যে ফেসবুক ডাউনলোড, এটা শর্ট ফর্মে লিখছে। এখানে এন্টার প্রেস করে দিলাম, একটা সাইটে যাব। জাস্ট এখানে আমি লিঙ্কটা প্রেস করে দেবো। লিঙ্কটা প্রেস করে দেওয়ার পর ডাউনলোড প্রেস করব। ফিউ সেকেন্ড ওয়েট করব। আমি যে ভিডিওটা যাচ্ছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন ভিডিওটা এখানে চলে আসে এবং লিখে আসছে 9 মিনিট একটা ভিডিও, 9 মিনিট 23 সেকেন্ড একটা ভিডিও, এবং সব কিছু কিন্তু চলে আসে। এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, আর একটা হচ্ছে এইচডি কোয়ালিটি। সো ডেফিনেটলি আমরা এইচডি কোয়ালিটিতে চাই, অথবা এখানে মোর অপশনসে গেলে আপনি এখানে আরও কিছু অপশন পাবেন। আমি আপাতত এইচডি কোয়ালিটিতে হ্যাপি আছি। সো এইচডি কোয়ালিটিতে প্রেস করে দিলাম। এবার দেখেন এটা কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে। হাউ কুল ইজ দ্যাট? সো এই দুইটা ওয়েতে থেকে আপনি যে কোনো ওয়েটা ফলো করে যে কোনোভাবেই ভিডিওটা
ফেসবুক থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। আমার মনে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে যারা আমরা ফেসবুকে ভিডিও ডাউনলোড করতে ঝামেলা পড়ি, প্রচুর পরিমাণে প্যারা খাই। সো এই ভিডিওটা আসলে বানানোর উদ্দেশ্য হচ্ছে হেল্প করা। আমি এক এক করে অনেককে হেল্প করতে চেষ্টা করছিলাম। লাস্ট নাইটেও আমি হচ্ছে একজনকে এনিডেস্কের মাধ্যমে এই হেল্পটা করছিলাম। কিন্তু আমার মনে হয় এমন অনেকেই হেল্প চায়। সো আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম যেন সবাই হেল্পটা পায়। তবে আপনাদের একটা ছোটো কাজ, সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন যাদের এই প্রবলেমটা আছে তারা যেন খুব সহজে প্রবলেমটা থেকে মুক্তি পায় বা প্রবলেমটা যেন তারা সলভ করতে পারে। আর ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, যারা আমার সাথে কেরিয়ার অপরচুনিটি নিয়ে কাজ করতে চান, যারা কেরিয়ার বিল্ড করতে চান গ্রাফিক ডিজাইন অথবা ইউএক্সের মতো প্ল্যাটফর্মে, তারা একটা ধামাকা অফার পাচ্ছেন। ধামাকা মানে হচ্ছে এই নতুন ব্যাচটা আমার 20তম ব্যাচ, এটা 20th হচ্ছে ব্যাচ আর কি। সো 20তম ব্যাচে আসলে আমি নতুন অনেক কিছু এখানে অ্যাড করেছি, ঠিক আছে? যারা মানে গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কেরিয়ার বিল্ড করতে চান এবং যারা এআই নিয়ে ভালো কিছু করতে চান, যেহেতু এখন এআইয়ের যুগ। সো এই ব্যাচে একমাত্র আমি এআই বেসড বেশ কিছু ক্লাস বাড়িয়েছি এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম 5 জনের জন্য অ্যাডোবির ফুল সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছি এবং পরবর্তীতে যারা রেজিস্ট্রেশন করবে তাদের সবার জন্য 50% ছাড় থাকবে সাবস্ক্রিপশন। অ্যাডোবি সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু আপনি এআই ইউজ করতে পারবেন না, ফটোশপ জেনারেটিভ অথবা মানে ইলাস্ট্রেটর জেনারেটিভ যেটি আমরা ইউজ করি। এখানে আসলে ফিগমাও শেখানো হচ্ছে। ফিগমা আলাদা করে শিখতে গেলেও আপনাকে 5-10 হাজার টাকা খরচ করতে হবে। সো সব কিছু মিলে আপনি এখানে মাত্র অফার প্রাইজে, এখানে হচ্ছে আপনি 599 টাকায়, মানে সরি 5,999 টাকায় আপনি হচ্ছে এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন। ফুল কোর্স একদম বেসিক থেকে, জিরো থেকে আমরা হিরো পর্যন্ত যাবো আর কি ইনশাল্লাহ। এবং এটা 6 মাস একটা ফুল কোর্স, লং কোর্স। এখানে অনেক কিছুই পাবেন, পুরো ডিটেলসটা পড়ে নেবেন, আপনি করেন অথবা অন্য আপনার যে কাউকে সাজেস্ট করতে পারেন। আই থিঙ্ক যারা আমাকে ভালোবাসেন, আমার লেকচার যাদের ভালো লাগে, আশা করছি তারা এখানে নিরাশ হবেন না, অনেক ভালো কিছু পাচ্ছেন। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, কী ধরনের ভিডিও আমার থেকে আশা করেন সেটাও লিখে জানাবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।